রব্বুল আলামিন বলেন, এ গোলাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি তোকে দুনিয়াতে অনার্থক সৃষ্টি করি নাই, একদিন না একদিন তোকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফিরে এসে আমি আল্লাহর কাছে তোকে পুঙ্খানো হিসাব দিতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ গোলাম, আমি আল্লাহর কাছে হিসাব ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবি না। একদিন না একদিন তোকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আর সেদিন তোকে আমি আল্লাহর কাছে পরিপূর্ণ হিসাব দিতে হবে। হিসাবের পাল্লা যদি আমলের পাল্লা যদি নিচের দিকে নেমে যায়, সরাসরি জান্নাতের মধ্যে যাবি। আমলের পাল্লা যদি আমলের পাল্লা যদি উপরের দিকে উঠে যায়, গুনার পাল্লা যদি নিচের দিকে নেমে যায়, সরাসরি আল্লাহর জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, নবীর উম্মত দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, একটা মাত্র নেক আমলের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা মাত্র নেক আমলের কারণে মানুষ আটকে যাবে। ভাই ভাইয়ের কাছে দৌড়াবে, মা বাবার কাছে দৌড়াবে, সন্তান মা বাবার কাছে দৌড়াবে, মা বাবা সন্তানের কাছে দৌড়াবে, বোন তার স্ত্রীর কাছে দৌড়াবে, স্বামী তার স্ত্রীর কাছে দৌড়াবে, স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, এই স্ত্রী স্বামীর কাছে দৌড়াবে। কিয়ামতের মাঠে ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন না। এবার ভাই ভাইয়ের কাছে দৌড়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার? এরে নবীর উম্মতের দল, কি ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ভাই ভাইয়ের কাছে দৌড়াবে, ভাই অস্বীকার করবে, বোন তার ভাইয়ের কাছে দৌড়াবে, ভাই অস্বীকার করবে, মা বাবা তার সন্তানের কাছে দৌড়াবে, সন্তান অস্বীকার করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপনজনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু জিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকা আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে এত সুন্দর গান পাখির কণ্ঠে কে দিল রে জাদু মাখা গান হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে বলি লা ইলাহা বাইজার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে বসে নিরালায় আহারে নিদ্রা ভালো লাগে না আহারে নিদ্রা ভালো লাগে না লাগে ভালো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করি আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা এর 36তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন রাজি সাহেব দামাত বরকাতুহুম মাজুর অবস্থায় আছেন অসুস্থ দোয়া করি আল্লাহ তাআলা শিফায়ে আজলা কামিলা কুল্লিয়া দান করেন সকলেই বলি আমিন সহ সভাপতি হাফেজ মোহাম্মদ ফজলুল হক সাবেক শিক্ষক অত্র মাদ্রাসা উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের মান্যবর মুহতারাম সভাপতি আলহাজ রমজান আলী এবং আরো আমার সম্মুখ প্রাণের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আইজাম কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালরত অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গভীর রজনীতেও দিন কায়েমের লক্ষ্যে দিনদার হওয়ার লক্ষ্যে
দ্বীনি এক মজমায় কোরআনের বাগানে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব, মহান মালিক, মহান সৃষ্টিকর্তার নিকট দিল খুলে, দিল উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে, মনের গহীন থেকে সমস্বরে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহরে ডাকলে গুনাহ হয়, জোরে বলেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে অন্তর থেকে, মন থেকে, কলিজা দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ভালোবাসার বিনিময়ে সব গুনাহগুলিকে মাফ করে দেই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আহকামুল হাকিমিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল আরব ওয়াল আজম, সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা, বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, মায়ার নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের এই আয়োজনে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আয় আল্লাহ, আপনি এই মাহফিলকে কবুল করেন। সকলেই বলি আমিন। অল্প সময় আমরা আলোচনা করব, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলেই বিশ্ব নবীর উম্মত। আমরা সকলেই কার উম্মত? জোরে বলেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ হবে বিশ্বনবী সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আর আসবে? জোরে বলেন। আসবে না। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু দেখবেন যুগে যুগে কিছু মুনাফিক, কাফের, মুরতাদ, বেঈমান, মুশরিক, বেদিন, বদ্দিন, এরা নবী দাবি করবে। 21 জন হাদিসে এসেছে এরা হলো বাটপার, সিটার, এরা হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নবী হলো শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা, আপনার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি নবীকে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অথচ আজকে পৃথিবীর মধ্যে নবী নাই। 1450 বছর আগে আপনার নবী, আমার নবীর মৃত্যুবরণ হয়েছে। নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিবরিল আমিন সাথে আজরাইলকে পাঠিয়েছেন নবীর কাছে। নবীর কাছে পাঠানোর পর আজরাইলকে বলে দিয়েছে, আজরাইল সাবধান, নবীর সাথে বেয়াদবি করবি না, ঘরের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করবি। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল যার কাছে আসে অনুমতি নিয়ে আসে না অনুমতি ছাড়া আসে? অনুমতি ছাড়া আসে। কারণ মানুষের রাস্তাঘাটে মৃত্যু হয়, আজরাইল খপ করে ধরে ফেলে, আল্লাহ সেখানে তার মৃত্যু রেখেছে। মানুষের ঘুমের ঘরে মৃত্যু হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরে মানুষের মৃত্যু রেখেছে। দেখবেন কিছু কিছু মানুষের আগুনে পুড়ে মৃত্যু হয়, হয় কি হয় না? জোরে বলেন।
অনেক মানুষের আগুনে পড়ে মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু সেখানে রেখেছে। আজরাইল কশ্চিন কালেও কোনো মানুষের জান কবজ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না, বিনা অনুমতি ধরে ফেলে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিবরিলকে পাঠাইলেন। আজরাইলকে বলে দিন, আজরাইল সাবধান, আমার বন্ধু আমার হাবিব প্রিয় নবীর কাছে যাবি, সাবধান, বিনা অনুমতিতে যাবি না, বেদবি যেন না হয়। জিবরিল আমিনকে বলে দেওয়া হয়েছে। জিবরিল আমিন হলো বার্তাবাহক, নবীদের কাছে আল্লাহর বার্তাগুলা নবীর কাছে নিয়ে আসে, আবার নবীদের কথাগুলা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। জিবরিলকে বলা হয়েছে, জিবরিল সাবধান, কোনো যেন বেদবি না হয়। আমার বন্ধুকে আগে যা জিজ্ঞেস করবা, দুনিয়াতে থাকতে মন চাইলে থাকতে পারবে কিয়ামত পর্যন্ত, আর বলবা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে যেন চলে আসে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত গোলাপিটার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনা চাই। জিবরিল আমিন আজরাইল আসলেন, নবীর কাছে আয়েশা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার ঘরে আসার অনুমতি আছেনি? বলে আছে। জিবরিল কি জন্য আসছো বলো? জিবরিল বলে আল্লাহ পাঠিয়েছেন, আপনার কাছে আসছি। বলে আমার সাথে একজন মেহমান আছে, তার নাম হলো আজরাইল, যিনি জান কবজ করে, বলে নিয়ে আস। আজরাইল এবার আল্লাহ রাসূলের কাছে যায় সালাম বিনিময় করলেন। জিবরিল আমিন কথা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে এসেছি। আপনাকে আল্লাহ বলেছেন যদি দুনিয়ার মধ্যে থাকতে চান কিয়ামত পর্যন্ত থাকতে পারেন, আর যদি মনে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। আল্লাহ বলে দিয়েছেন আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহ অপেক্ষায় আছে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, জিবরিল, আমার তো মনে চায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি, কারণ আমার মনে হয় আমার আল্লাহর কাছে চলে যেতে হবে। কিন্তু বিশ্ব নবীজির উম্মতের জন্য এত মায়া আর এত দয়া আর এত ভালোবাসা। জিবরিলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলে, জিবরিল, আমার উম্মতকে আমি বিপদে ফেলে যেতে পারবো না। জিবরিল, আল্লাহর কাছে যাও, আমি উম্মতকে কিয়ামত পর্যন্ত যদি ভালো না থাকে, আমি নবী বিশ্ব নবী আল্লাহর কাছে যাইতে পারবো না। এজন্যই দেখবেন আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত বড় কোনো বিপদে ফেলবেন না। দেখবেন আমরা অনেক সময় এমন গুনাহ করে ফেলি, আল্লাহ গোসা হয়ে ভূমিকম্প নামক আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক করেন। কথা বলেন ঠিক না বেঠি? ভূমিকম্প হইল না কিছুদিন আগে, সতর্ক বার্তা। এগুলো হলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? জোরে বলেন। এগুলো হলো সতর্ক বার্তা। মানুষ বুঝতে চায় না। আজকের গুনাহের সয়লাব হয়ে গেছে পৃথিবীর মধ্যে। যেখানে যান গ্রামে গঞ্জের মধ্যে গুনাহ আর গুনাহ, মানুষ বুঝতে চায় না যে আমি কি ভুল করছি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং ভালোবাসা, নবী উম্মতে মুহাম্মাদীকে নবী এত ভালোবাসেন, এর বিনিময়ে আমরা বারবার বেঁচে যাই। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত গোলাপিটার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি গোটা জাহানের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসা দরকার আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান সন্ততি, তোমার জান মাল, তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার আর মুমিন হতে পারো না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন
কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন আন লফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجالين بخا قرآن كلام الله بشنود قديم अस्ती নাই ললু চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قل إن كنتم تحبون الله হে নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি নবী বলেন তারা যেন আমি নবীর অনুসরণ অনুকরণ ইতাআত করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর আমি নবীর ইতাআত অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আর আমি আল্লাহর ভালোবাসার কারণে দুইটা পুরস্কার আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিব, আর আমি আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করে দিব। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। ও আমার গোলাবিটার বাবাজি, দুনিয়া এটা কোনো আপন কোনো জায়গা না, দুনিয়া এটা থাকার জায়গা না। নবীর ভালোবাসা ছিল হযরতে ওসমান, নবীর ভালোবাসা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে এমন এমন ভালোবেসেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজিকে ভালোবেসেছে এইরকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের শোনাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, বিশ্ব নবীজি ইন্তেকাল করেছেন, মদিনার মধ্যে এলান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে নারাজ, নবী না এটা মানতে নারাজ, বিশ্ব নবী মারা গিয়েছে এটা মানতে নারাজ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন বিশ্ব নবীজির ইন্তেকালের খবর চলে গেছে, ওমর বলে, এই তুই কি বলিস, আমার নবী মারা যেতে পারে না, তোকে আমি হত্যা করে ফেলবো, এই কথা বললে হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বস্তা সব কিছু এইরকম ভাবে সব কিছু গাট্টি বস্তা গোল করে মদিনার থেকে বের হয়ে যাবে। প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর জিজ্ঞেস করে, রে বেলাল তুই কোথায় যাস? বেলাল এবার জিজ্ঞেস করে, আবু বকর
নবী দুনিয়াতে নাই, আমি আর কাকে আজান শোনাবো? এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন দামেস্কের শহরের দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল তুই কি রাগ করেছিস নাকি তোর থাকতে কষ্ট হইতেছে, নাকি তোর কোনো কষ্ট হইতেছে? কোষাগার থেকে তোর জন্য বেতন ব্যক্ত করে দিব কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, যেই নবী মদিনার মধ্যে নাই, এই মদিনার মধ্যে বেলাল আর থাকতে পারে না। বেলাল এরকম ভাবে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। বেলাল দামেস্কের শহরের মধ্যে চলে গিয়েছে। হঠাৎ করে একদিন বেলালকে স্বপ্নে দেখে নবীজি, এরে বেলাল তুই চলে গেছিস, তোর কি আমি নবীর কথা মনে হয় না? তোর কি আমি নবীর কথা স্মরণ হয় না? এক পর্যায়ে হঠাৎ করে বেলালের যখন ঘুমটা ভেঙে গেল, বেলাল সাথে সাথে মদিনার দিকে রওনা দিয়ে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার গোলামিটার বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে এরকম ভাবে রওনা দিয়ে দিলেন। রওনা দিতে তাহাজ্জুদের রক্তের মধ্যে নবীজি এইরকম ভাবে বিশ্ব নবীজির এইরকম ভাবে বিশ্ব নবীজির যেখানে ইন্তেকাল, বিশ্ব নবীজির যেখানে কবর মোবারক, রওজা মোবারক, এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মধ্যে বসে আছেন। হঠাৎ করে মদিনার মুয়াজ্জিন চলে আসলো, দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে জিজ্ঞেস করলো, রে বেলাল কোথা থেকে এসেছো? বেলাল বলল, বিশ্ব নবীজির সাক্ষাতে আমি এসেছি। মুয়াজ্জিন বলল, তুমি বেলাল, তুমি এবার আজান দিয়ে দাও। মদিনার মুয়াজ্জিন মদিনার অলিতে গলিতে ছড়ায় দিলেন, এরে কে আসো? নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। এই কথা শুনে সমস্ত মদিনার ঘরের সমস্ত মানুষগুলা চলে আসছে বেলালকে দেখানোর জন্য। এক পর্যায়ে বেলালকে দেখার জন্য যখন মানুষগুলি চলে আসছে, ফজরের রক্ত যখন চলে আসছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আজকে আজান দাও। বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না। এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল আমাদের কথায় আজান দিবে না, আমাদের কথায় বেলাল রাজি হবে না। নবীজির নাতনি হযরত হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইন যখন এরকম ভাবে বেলালের কাছে চলে আসলো, বেলালকে ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন তুমি আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের কণ্ঠ শুনে মদিনার সমস্ত ঘরবাসী চলে আসলেন। আবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার সমস্ত নর নারী পরপুরুষ সকলেই চলে আসে। এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান কানের মধ্যে আঙ্গুলটা ধরিয়া বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। কারণ বেলাল এবার ডাক দিয়ে বলে, নবী যখন আমার আজান শুনে না, আমার নবী মদিনাতে নাই, আমার বেলালের কণ্ঠে আজানও আর বের হয় না। সম্মানিত ভাইরা আমার, এইরকম সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির মুহাব্বত আর ভালোবাসা ছিল। অথচ আজকে আমাদের অন্তরের মধ্যে নবীজির মুহাব্বত আর মায়া, ভালোবাসা আর মায়া নাই। নবী এবার ডাক দিয়ে বলেন, এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, নিজের জান, নিজের জীবন, নিজের মাল সম্পত্তি, নিজের সন্তানাদির থেকেও আমি নবীকে ভালোবাসতে হবে। নচেত তোমার পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ মুমিন আর মুসলমান হতে পারো না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদের পূর্ণ নবীর ভালোবাসা রাখতে হবে অন্তরের মধ্যে। রাজি আছি কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবেসেছেন, নবীর উম্মত
নবীর প্রতি এমন ভালোবাসা ছিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি কোনো কেউ নবী হইতো তাহলে ওমর হইতো আমার পরে নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হইতো ওমর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের একদিনের একটা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিন, বাদশা ছিলেন, শাসক ছিলেন, রাত্রিবেলা হঠাৎ করে ওমর ঘুরতে বের হয়ে গেলেন। রাতের অন্ধকারে মদিনার গলিতে গলিতে ওমর পাগলের মতো ছটফট করে আর ঘুরতে থাকে। হঠাৎ করে একদিন ওমরের একটা নজর চলে যায়। ওমর একবারের মধ্যে দেখেন বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদতে থাকে, আর টিপ টিপ করে ঘরের মধ্যে কেমন যেন আলো জ্বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে গেলেন। বাচ্চাগুলা কেমন জানি বিকট ভাবে কান্নার আওয়াজ শুনতে থাকে, আর চুলার মধ্যে কেমন জানি আলো জ্বলতে থাকে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে যা জিজ্ঞেস করলেন, কে আছো ঘরে? বাচ্চাগুলি কেন এত বিকট আওয়াজ দিয়ে কান্দে, কোনো সারা শব্দ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ভিক্ষুকের মতো মদিনার গলিতে গলিতে হাঁটতে থাকে। একজন অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন এবার ডাক দিয়ে বলে, কে আছো ঘরে? বাচ্চাগুলা কেন কাঁদে? এবার ঘরের থেকে একজন যুবতী মহিলা ডাক দিয়ে বলে, কে রে প্রতীক, কে এসেছো? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘরের মধ্যে কি কোনো এইরকম ভাবে বিপদ হলো কিনা বলো। বলে, না 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 না, ঘরের মধ্যে কোনো বিপদ হয় নাই। এবার আমিরুল মুমিনিন বলে, তাহলে এত গভীর রাতে তোমার? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা কারা কারা নবীর সাথে জান্নাতে দেখতে চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সাথে যদি কেউ কোনো ব্যক্তি জান্নাতে থাকতে চায়, সে যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবীকে ভালোবাসার কারণে জান্নাতে আমি নবীর সাথে থাকতে পারবা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। দুনিয়া এটা থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার নেক আমল হলে জান্নাত, বদ আমল হলে জাহান্নাম। নেক আমল ওয়ালা হবে জান্নাতি, বদ আমল হবে জাহান্নামী। বদ আমল ওয়ালা হবে জাহান্নামী, নেক আমল ওয়ালা হবে জান্নাতি। আমরা কারা কারা নেক আমল ওয়ালা হইতে চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত গোলাপিটার ভাইরা আমার, আমরা যদি জান্নাতি হইতে চাই, বেশি 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 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা কেউ কোনোদিন নামাজ ত্যাগ করব না, কারণ সর্বপ্রথম কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আর নামাজের হিসাব হবে কারণ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের চাবি, জান্নাতের গেটের চাবি হবে সালাত, মানে নামাজ। নামাজ যেই ব্যক্তির ভালো হবে
পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে, ওই ব্যক্তি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। আর যেই ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা ওপেন করে দিবেন তিনি কে? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ কাজ থেকে, মানুষকে খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। কথা বলেন, নামাজ কি রাখে? মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খারাপ কাজ থেকে যদি বিরত থাকতে পারি, আল্লাহর জান্নাতে যাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমরা এমন এমন মুমিন, আমরা এমন খাঁটি ইমানদার মুমিন হইতে চাই, আমরা যেন আল্লাহর জান্নাত দুনিয়াতেই পাওয়া যাই। আমরা সকলেই নবীর ভালোবাসার মুহাব্বত নিয়ে যদি আমরা আগাইতে পারি, আমাদের নবীর মুহাব্বত যদি অন্তরে 100% থাকে, নবীকে স্বপ্নে যুগে দেখাইতে হবে, নবীকে স্বপ্নে যুগে দেখতে পারবো। আর যেই ব্যক্তি নবীকে স্বপ্নে যুগে দেখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত রেডি করে রাখবেন। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? এক নম্বর কাজ হলো বিশ্ব নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা। এক নম্বর হলো নামাজে যেই দরুদ শরীফ আছে সেটা পাঠ করা। যদি না পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করব। দুই নম্বর বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। তিন নম্বর বেশি বেশি আল্লাহকে ডাকবো। এই কাজগুলা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে নবীকে দেখায়া দিবেন। নবী এত কষ্ট করেছেন, নবী এত কষ্ট করেছেন, নবী এত কষ্ট করেছেন, উম্মতের জন্য কাঁদেছেন, উম্মতের জন্য কাঁদেছেন, উম্মতের মায়ে কাঁদেছেন। সিজদায় পড়ে উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে দোয়া করেছেন। আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। উম্মতের মায়ে কাঁদেছেন, উম্মতের মায়ায় সিজদায় পড়ে নবী এমন এমন কাঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার মাথাটা উত্তোলন করুন, আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? নবী এমন ছিলেন, নবী দান্দান মোবারকের শহীদ করা হয়েছে, নবীর দান্দান মোবারক শহীদ করা হয়েছে। হেরা গুহার মধ্যে নবী ধ্যানমগ্ন ছিলেন। এইরকম ভাবে নবীর উপর আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। নবী না খেয়ে দেখেছেন, পেটে পাথর বেঁধেছেন, সব কিছু উম্মতের জন্য করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমরা সকলেই নবীর ভালোবাসা 100% রাখা দরকার। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। আমরা সকলেই নবীর প্রতি ভালোবাসা রাখবো, অথচ আজকে নবীকে নিয়ে কটূক্তি করা হয়। এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর বিরুদ্ধাচরণ করা হয়, অথচ তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয় না। আমরা এখান থেকে প্রতিবাদ জানাই, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের চির শাস্তি হলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের ভালোবাসা হবে খাঁটি। ভালোবাসা হবে কি? জোরে বলেন। যার ভালোবাসা হবে খাঁটি, সেই ব্যক্তি জান্নাত পাবে খাঁটি। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমরা নবীর প্রতি ভালোবাসা রাখবো। আজকে এখানে এই মাহফিলে এসে আমার কথা বলার মতো অবস্থা নাই। সংকটপূর্ণ একটা মুহূর্ত। এই যে আপনাদের আজকের যেই এলাকার চেয়ারম্যান আবু সাইদ চেয়ারম্যান গত বছর একসাথে এখানে বসেছিল, বয়ান করছি, উনি নাই। বয়ানের মুডটাই নষ্ট হয়ে গেছে, এলাকার আমেজও নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? ব্যক্তিটা অনেক ভালো ছিল না? আপনারা সাক্ষ্য দেন। আওয়ামী লীগ মানুষ করছে, অনেক মানুষ করছে। আওয়ামী লীগের মধ্যে ভালো আছে না নাই? এখন যারা বিএমপি করে সবাই ভালো? দুশ্চরিত্র, লম্পট, ছিনতাইকারী, রাহাজানি, চোর, ডাকাত, বদমাইশ আছে না নাই? আমি তো দেখতেছি আরো বেশি। দেখতেছি কি? একটাও ভালো না,
ইসলাম হলো ভালো। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের পক্ষে যারা আছে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। রাজি আছেন না ইনশাআল্লাহ? চেয়ারম্যান যদি ইসলামের পক্ষে, আমার তো মনে হয় থেকেছেন, খারাপ কাজ তো সেই লোকটাকে দেখে এমনি মনে হইতো যে একবারে সহজ সরল, একেবারে কি সহজ সরল। আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর বেড়াজালে আবদ্ধ হয়ে আছে, এগুলা চক্রান্তকারী ষড়যন্ত্রকারীর বেড়াজাল থেকে ভেদ করে আল্লাহ তাআলা আপনাদের গ্রামের মধ্যে চেয়ারম্যানকে আবার পৌঁছায় দেন। সকলেই বলি আমিন। আমরা শুনেছি আপনারা আদালত চত্বরে গিয়েছেন, ময়মনসিংহ জেলখানায় গিয়েছেন, আন্দোলন করেছেন, এটাও শুনেছি। ঠিক না ঠিক? ভালো ছিল না? আপনাদের জন্য কিছু করছে? যারা আওয়ামী লীগ বিরোধী আছে যারা শুনতেছে, মনে করবো হুজুর দালালি করতে আসছে। কথা বলেন ঠিক না বেটি? দালালি করতে আসছি? জোরে বলেন। ভালো তো ভালো বলতে হবে। ভালো কি বলতে হবে? ভালো বলতে হবে। এতদিন হয়ে গেল, আগে কেন গ্রেফতার করলেন না? ও নির্বাচন আসছে এই জন্য গ্রেফতার করলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে জেলে ভরাইয়া দিলেন। এমনই তো হতে পারে। এতদিন গেল, উনি তো অপেনে চলাফেরা করছে না? লুকায় ছিল গর্তে, ঢাকা যায় লুকায় ছিল, বিদেশ নাই গ্রামে ছিল। তাহলে এতদিন ধরলেন না কেন? এখন ধরলেন না কেন? অবশ্যই ভালো লোক ছিল। আল্লাহ তাআলা যারা এই ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তকে নস্যাৎ করে চেয়ারম্যানকে আবার এলাকার মধ্যে পৌঁছায় দেন। সকলেই বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইলেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর থেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেন বান্দা তুমি কি মনে করেছো পৃথিবীর জমিনে আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলে গোলাম না 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 না, আমি তোমাকে পৃথিবীর জমিনে অনার্থক সৃষ্টি করি নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র, জিন এবং ইনসানকে আমি দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি তোকে দুনিয়াতে অনার্থক সৃষ্টি করি নাই। একদিন না একদিন তোকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফিরে এসে আমি আল্লাহর কাছে তোকে পুঙ্খানো হিসাব দিতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ গোলাম, আমি আল্লাহর কাছে হিসাব ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবি না। একদিন না একদিন তোকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আর সেদিন তোকে আমি আল্লাহর কাছে পরিপূর্ণ হিসাব দিতে হবে। হিসাবের পাল্লা যদি আমলের পাল্লা যদি নিচের দিকে নেমে যায়, সরাসরি জান্নাতের মধ্যে যাবি। আমলের পাল্লা যদি আমলের পাল্লা যদি উপরের দিকে উঠে যায়, গুনার পাল্লা যদি নিচের দিকে নেমে যায়, সরাসরি আল্লাহর জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর, নবীর উম্মত দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এক
একটা মাত্র নেক আমলের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা মাত্র নেক আমলের কারণে মানুষ আটকে যাবে। ভাই ভাইয়ের কাছে দৌড়াবে, মা বাবার কাছে দৌড়াবে, সন্তান মা বাবার কাছে দৌড়াবে, মা বাবা সন্তানের কাছে দৌড়াবে, বোন তার স্ত্রীর কাছে দৌড়াবে, স্বামী তার স্ত্রীর কাছে দৌড়াবে, স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, এর স্ত্রী স্বামীর কাছে দৌড়াবে। কিয়ামতের মাঠে ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন না। এবার ভাই ভাইয়ের কাছে দৌড়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কি ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ভাই ভাইয়ের কাছেও দৌড়াবে, ভাই অস্বীকার করবে, বোন তার ভাইয়ের কাছেও দৌড়াবে, ভাই অস্বীকার করবে, মা বাবা তার সন্তানের কাছে দৌড়াবে, সন্তান অস্বীকার করবে, সন্তান মা বাবার কাছে দৌড়াবে, মা বাবা সন্তানকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীর কাছে দৌড়াবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, এবার স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। এবার চিন্তা করে দেখুন রে বাবাজি, কিয়ামতের মাঠের কি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাটি দিলেন, জমি দিলেন, আমাকেও মাটি দ্বারা তৈরি করেছেন। মাটির উপর দিয়ে আমরা হাঁটি, দাম্ভিক আর অহংকার নিয়ে হাঁটি। মাটি সর্বপ্রথম আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আল্লাহর আদালতে মাটি বিচার দায়ের করবে। আল্লাহকে মাটি ডাক দিয়ে বলবো, আল্লাহ এই নাফরমান আমি মাটির উপর দিয়ে হেঁটেছে, এই নাফরমান আমি মাটির উপর দিয়ে হাঁটছে, এই নাফরমান হারাম খেয়েছে, এই নাফরমান ইবাদত করে নাই, এই নাফরমান নামাজ পড়ে নাই। মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। আল্লাহ বলবে মাটি সাবধান, আল্লাহ বলবে মাটি ধৈর্য হারা হবি না, আল্লাহ বলবে মাটি তোর কাছে ওই মাটির তৈরি মানুষ আসবে। সর্বপ্রথম আসার পর মাটিকে এবার আল্লাহ অর্ডার দিবে, এ ডান পাশের মাটি তাকে চাপ মার। মাটি এবার ডান পাশের মাটি এবার ডান পাশ থেকে চাপ শুরু করবে। বান্দার ডান পাশের পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম পাশে চলে আসবে। বাম পাশের মাটি বিচার দায়ের করবে। বাম পাশের মাটিকে আল্লাহ বলবে বাম পাশের মাটি চাপ মার, বাম পাশের মাটিগুলা চাপ দিবি, বাম পাশের পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, ওই কবরের মধ্যে সাপ পোকামাকড় বিচ্ছু আসবে। সাপ পোকামাকড় বিচ্ছুগুলা কামড়াইতে থাকবে। কেমন সাপ, কেমন সাপ? এরে নবীর উম্মতের দল, হাদিসের মধ্যে এসেছে ওই সাপটা কেমন হবে। সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ত্যাগ করতো, দুনিয়া পুরে সরকার হয়ে যাইত। সেই সাপ পোকামাকড় বিচ্ছু আপনাকে আমাকে, দুনিয়া আপনাকে আমাকে সেই কবরের মধ্যে ধ্বংসন করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই জন্য নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, মাদ্রাসা মসজিদের খেদমত করতে হবে, আলেম মোলামাদেরকে খেদমত করতে হবে, আলেম মোলামাদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসতে হবে। আমরা কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দিই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। বান্দাটা যদি কোরআন পড়নে ওয়ালা হয়, বান্দাটা যদি কোরআন ওয়ালাকে ভালোবাসনে ওয়ালা হয়, বান্দাটা যদি কোরআনের মাদ্রাসাকে ভালোবাসনে ওয়ালা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সর্বপ্রথম আল্লাহর কোরআন যা ওই ব্যক্তির মাথার সামনে যা অপেক্ষা করতে থাকে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার কোরআন আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে। এবার আল্লাহর কোরআন বলে, ওগো আল্লাহ, আমি কোরআন
সাক্ষ্য দিলাম এই ব্যক্তি ভালো, আমি কোরআন সাক্ষ্য দিলাম এই ব্যক্তি কোরআন পড়েছে, আমি সাক্ষ্য দিলাম এই ব্যক্তি কোরআনের মাদ্রাসাকে ভালোবেসেছে, আমি কোরআন সাক্ষ্য দিলাম এই ব্যক্তি কোরআনওয়ালাকে ভালোবেসেছে, আমি কোরআন সাক্ষ্য দিলাম এই ব্যক্তি কোরআনের মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবেসেছে। ওগো আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামে ফেলানো যাবে না। আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাত দিয়ে ধন্য করে দেন। আল্লাহ বলবে যাও যাও, জান্নাতের ফেরেশতাকে নিয়ে যাও, জান্নাতের 8টা দরজা খুলে দাও, যেদিক দিয়ে মনে চায় বান্দাকে প্রবেশ করায় দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আইয়ামিনি, নবী বলেন ডান পাশে থাকবে নামাজ, সালাত মানে নামাজ। ওয়াসসালাতু আইয়ামিনি, ইয়ামিনুন মানে হলো ডান পাশ, ডান পাশে থাকবে নামাজ, ডান পাশে থাকবে নামাজ। জাহান্নামের ফেরেশতা ডান পাশ থেকে টানতে থাকবে, এবার নামাজ বাধা দিবে। জাহান্নামের ফেরেশতাকে বলবে, জাহান্নামের ফেরেশতা সাবধান, নামাজ আল্লাহর আদালতে বিচার দাঁড় করবে। নামাজ আল্লাহকে ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহ, আমি নামাজ সাক্ষ্য দিলাম এই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইশরাক তাহাজ্জুদ আওয়াবিন চাষতের নামাজ পড়েছে, আল্লাহ একে জাহান্নামে ফেলানো যাবে না। ওগো আল্লাহ, এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পৌঁছা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতা, একে ধরো, জান্নাতের 8টা দরজা খুলে দাও, যেদিক দিয়ে মনে চায় সেদিক দিয়ে প্রবেশ করায় দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু আন শিমালি, বাম পাশে থাকবে রোজা। সিয়াম মানে রোজা, শিমালুন মানে বাম পাশ, বাম পাশে থাকবে রোজা। 12টি মাসের মধ্যে একটি মাস রোজা ফরজ করা হয়েছে। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখার কথা বলে হয়েছে। যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যেন সারাটি বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু আন শিমালি, বাম পাশে থাকবে রোজা। এবার রোজা এইরকম ভাবে বাম পাশ থেকে যখন জাহান্নামের ফেরেশতা টানতে থাকবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, রোজা এবার বাধা হয়ে দাঁড়াবে। রোজা আল্লাহর আদালতে বিচার দাঁড় করবে। রোজা এবার আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, এই ব্যক্তিটা জান্নাতি, আমি রোজা সাক্ষ্য দিলাম। আল্লাহ বললেন, যাও যাও, জান্নাতের ফেরেশতাকে ধরো, জান্নাতের 8টা দরজা খুলে দাও, যেদিক দিয়ে মনে চায় এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, সাইরুন মানে বিভিন্ন, ওয়াসাইরুল হাসানাত, হাসানাত মানে বিভিন্ন নেক আমল। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই, রিজলুন মানে হলো পায়ের কিনারা, রিজলুন মানে হলো পা। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই, পায়ের কিনারায় যায় বিভিন্ন নেক আমল যা অপেক্ষা করবে। এই যে ওয়াজ মাহফিলে শুনতে আসছেন, এটাও হলো অনেক আমল। কবরের মধ্যে এটাও কাজে আসবে। দান সদকা করেছেন, এটাও অনেক আমল। রাস্তা দিয়ে হাইটা দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে বারবার ডাক দেন, এটা অনেক আমল। মানুষকে খাদ্য দেন, এটা অনেক আমল। খাদ্যহীনকে খাদ্য দেন, এটা অনেক আমল। অন্নহীনকে অন্ন দেন, এটা অনেক আমল। বস্ত্রহীনকে বস্ত্র দেন, এটা অনেক আমল। মাদ্রাসার আলেমকে ভালোবাসেন, এটা অনেক আমল। মসজিদের ইমামকে ভালোবাসেন, এটা অনেক আমল। মাদ্রাসায় দান করেন, এটা অনেক আমল। আল্লাহ রাসূল বলেন, ওয়াসাইউল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের কিনারায় বিভিন্ন নেক আমল যা অপেক্ষা করবে। আর বিভিন্ন নেক আমল যা অপেক্ষা করবে, জাহান্নামের ফেরেশতা পা ধরে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাবে। নেক আমলগুলা বলবে, সাবধান সাবধান। নেক আমলগুলা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমরা নেক আমলগুলা সাক্ষ্য দিলাম এই ব্যক্তি জান্নাতি। আল্লাহ এবার জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতের ফেরেশতা, একে ধরো, জান্নাতের 8টা দরজা খুলে দাও, যেদিক দিয়ে মনে চায় সেদিক দিয়ে প্রবেশ করায় দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কারা কারা জান্নাতে যাইতে রাজি আছি? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দে, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। 1 নাম্বার হলো বেশি বেশি কোরআন পড়া, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসা, কোরআনওয়ালাকে ভালোবাসা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামালুল কোরআন মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? বিপদ আপদে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ?
এটা আখিরাতে কাজে আসবে, দুনিয়াতে না হলেও আখিরাতে আল্লাহ এর বদলা দিবেন। কথা বলেন ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়লেও কাজে আসবে। এই নামাজ আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে আল্লাহর আদালতে। রোজা রাখবো, রোজাও আল্লাহর আদালতে সাক্ষ্য হয়ে যাবে। বিভিন্ন নেক আমল করব, এগুলাও আল্লাহর আদালতে সাক্ষ্য হয়ে যাবে। রাজি আসি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।